মা, তোমার রান্না হলো? আমার যে খুব খিদে পেয়েছে মা, খেয়ে আবার স্কুলে যেতে হবে তো। বস একটু, আমার হয়ে গেছে। তোর বাবাকে খেতে ডাক, আমি এক্ষুনি তোদের খাবার দিচ্ছি। কি রে মা, তোর মায়ের রান্না হয়নি এখনো? আমাকে যে আবার হাটে গিয়ে দোকান খুলতে হবে। রান্নাঘরে রান্না করতে বসে আগে নিজে খেয়ে সাবার করে দিয়েছে দেখো। না হলে রান্না করতে এত দেরি হবে কেন, হ্যাঁ বলো? তোর সাহস তো কম নয় রে ননি, আমার নামে উল্টোপাল্টা কথা বলিস কোন সাহসে? দিনে দিনে তুমি যে হারে মোটা হচ্ছ না মা, তাতে আমার বলা কোনো কথাই কিন্তু ভুল নয় মা। বেশি খাবার না খেলে তো এত মোটা হওয়া যায় না মা, বলো বলো। ননি, মায়ের সাথে এভাবে কথা বলতে নাই। এখন তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবি, চল। আমার এই মোটা হয়ে যাওয়াই এখন দোষ। আগে যখন রোগা পাতলা ছিলাম, গায়ের লোকে তখন আমায় রোগা বলে মজা নিয়েছে, কিন্তু এখন আবার যখন একটু মোটা হলাম, অমনি মজা নেওয়া শুরু হয়ে গেছে। থাক গিন্নি, লোকে কি বললো তাতে তোমার আমার যায় আসবে না কিছু। আমরা নিজেরা ঠিক থাকলে দুনিয়া ঠিক। কিন্তু তোমার এই স্থূলতা আমাকে বেশি চিন্তায় ফেলে দিচ্ছে গো। দিনে দিনে তুমি মোটা হয়ে গেছো কেমন, দেখো না। চিন্তা তো আমারও হয়, কিন্তু যখন গায়ের আর 5টা মহিলাকে দেখি আমার মতোই মোটা সোটা, তখন আর চিন্তা করি না। বেশ বেশ, তাহলে আর চিন্তা করে কাজ নেই। বাবারে, রান্না করতে এলেই রাজ্যে সব গরম আমার লাগে। একে তো রোদের তাপে রান্নাঘরের চাল গরম হয়ে আছে, সেই সাথে এই উনুনের তাপ। জয়াদি, ও জয়াদি। আরে কমলা যে, তাই দুপুরবেলা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? রান্না বান্না নেই নাকি? রান্না করবো কি, ঘরে যে কিচ্ছুটি নেই গো দিদি। তাই তো তোমার কাছে এলাম 100 চালের জন্য। ছেলেটা আমার সে সকাল থেকে না খেয়ে আছে। সে কি রে, সকাল থেকে না খেয়ে আছে, তুই সেটা আমাকে এখন বলছিস? সকালে আমার কাছে পাঠিয়ে দিলেই তো পারতি অপুকে, সকালবেলা ননির সাথে বসে খেয়ে যেত। দাদা বাড়ি ছিল বলে মুখ লজ্জায় আমি আর আসিনি ভাতের জন্য। দূর পাগলি, এক মুঠো ভাতই তো। তোর দাদা এমন নয় যে কাউকে সাহায্য করতে পিছপা হবে। সে জানলে তো তোদের জন্য বাজার সদাই করে আনতো। ছেলেটার এমনিতেই বাবা নেই। লোকটা মরার পরে আমার সংসারের এই হাল, তার উপর দিনে দিনে আমার শরীরটা কেমন রোগা হয়ে যাচ্ছে। তোর দাদা বাড়ি এলে আমি কাল তোদের বাড়ি বাজার করে দিয়ে আসতে বলবো খন। আমাকে কেবল 100 চাল ধার দিলেই হবে দিদি, বাজার সদাই করে দিয়ে আসতে হবে না। চুপ থাকতো তুই, বাজার করে দিতে হবে না। তোর আত্মসম্মানের জন্য সোনার টুকরো ওইটুকু ছেলেটা কি না খেয়ে থাকবে নাকি রে? তুমি না খুব ভালো গো দিদি, তোমার মতো মানুষ হয় না। হয়েছে হয়েছে, এখন যা, ওখান থেকে চাল আর পাশের ঝুড়িতে হাঁসের ডিম রাখা আছে, নিয়ে যা। ছেলেটাকে গিয়ে আগে রান্না করে খাওয়া। ঠিক আছে, আমি তাহলে এখন আসি গো দিদি। কি ব্যাপার, আজ বিকেল পেরিয়ে যাচ্ছে, এখনো তো ও এলো না বাড়ি। অফিস তো সেই বিকেলেই শেষ হয়ে যায়, আজ কেন এলো না এখনো? কি ব্যাপার, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো। আজকে একটু কাজের চাপ বেশি ছিল, তাই বের হতে দেরি হয়ে গেল। এখন আমাকে নাস্তা দাও তো, কিছু খিদে পেয়ে গেছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। আগে আমার পাওনা জিনিসটা দাও দেখি, তারপর নাস্তা দেব। পাওনা জিনিস মানে? তুমি আবার আমার কাছে কি পাও শুনি? ও, তার মানে তুমি ভুলে গেছো? আমি জানতাম তোমার মনে থাকবে না। থাকবে কি করে, আমি তো আর বাকি সবার বউদের মতো ঝামেলা করি না। আরে কি হয়েছে কি সেটা তো বলবে নাকি? সারাদিন কাজ শেষে বাড়িতে আসতে পারলাম না, অমনি তুমি ঘ্যানোর ঘ্যানোর শুরু করে দিলে, কানের কাছে ভালো লাগে না? কি, আমি অশান্তি করি? থাকবো না আর তোমার সংসারে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। দেখো দেখি, কিছু হলেই বাপের বাড়ি যেতে চাও কেন গিন্নি? কি হয়েছে সেটা তোমাকে খুলে বলবে নাকি? তোমাকে কাল রাতে কতবার করে বললাম আমাকে একটা সীতাহার বানিয়ে দিতে, আজ না বায়না দিয়ে আসার কথা ছিল? সীতাহারের তো অনেক দাম, আমি এত টাকা কোথায় পাবো বলো তো? বেশ, দিতে হবে না, আজ থেকে আমি আর এক বেলাও খাবার খাবো না। সে কি গিন্নি, এমনিতেই তুমি রোগা মানুষ, তার উপর না খেলে তো আরো রোগা হয়ে যাবে। এই রোগা হবার জন্য আমার কত টাকা খরচ করালে। কি, আমি কেবল তোমার টাকা খরচ করাই? আমি থাকবোই না তোমার এই সংসারে। আহা গিন্নি, কথায় কথায় শুধু রাগ করো কেন তুমি গিন্নি?
আমার এই স্বল্প আয়ে কি এত কিছু করা সম্ভব বলো? জানি না আমি কিভাবে সম্ভব করবে, সেটা তুমি জানো। আমার এই হারটা চাই, ব্যাস। আর আমার রোগা হওয়ার যে ক্লাস করি সেখানে টাকা দিতে হবে 5,000। এত টাকা আমি সংসার খরচ করব নাকি এসব দেব? পারলে রাস্তা দিয়ে চুরি করে আনো। আচ্ছা আচ্ছা হয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি আমাকে কিছু খেতে দাও দেখি। কি ব্যাপার, তপনকে ডেকে পাঠালাম সেই কখন, এখনো তো এলো না। এদিকে ফ্যাক্টরির একটা কন্ট্রাক্ট আমি ওকে দিতে যাচ্ছি যে। এসো এসো তপন, এসো বসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা স্যার? হঠাৎ আমাকে এত জরুরি তলব করবার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, আমাদের কোম্পানির একটা বড় ডিল এসেছে, সে ডিলটা তোমাকে সামলাতে হবে। কি ডিল স্যার? আসলে আহুজা অ্যান্ড সন্স ফ্যাক্টরির একটা কন্ট্রাক্ট আছে, আর সেটার অর্থ সম্পর্কিত দিকগুলো সব তোমাকেই দেখে সামাল দিতে হবে। এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো স্যার? আমার মনে হয়েছে তুমিই পারবে। এখানে লাখ লাখ টাকার কারবার থাকবে, বুঝলে? যাকে তাকে তো আর এসব দায়িত্ব দেওয়া যায় না। লাখ লাখ টাকার কারবার মানে তো অনেক টাকা। এবারে গিন্নির সব শখ আহ্লাদ আমি মেটাবো যেভাবেই হোক। কি ভাবছো তপন? না না, তেমন কিছু নয় স্যার, কাজটা মানে করতে আমি রাজি আছি স্যার। খুব ভালো। আমি তোমার ডেস্কে যাবতীয় দরকারি কাগজপত্র এবং টাকার চেক পাঠিয়ে দেব, তুমি সব চেক করে নাও, যাও। ঠিক আছে স্যার, আমি আসি। হ্যাঁ। কি ব্যাপার কি, এত রাত হয়ে গেল এখনো বাড়ি এলো না কেন? কোনো বিপদ আপদ হলো না তো আবার? তাহলে আমি আরো সুন্দর হওয়ার জন্য যেসব জিনিস কেনাকাটা করব তার টাকা দেবে কি করে? কি ব্যাপার কি, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? জানো না আমি দেরি করে খাবার খেলে শরীর মুটিয়ে যাবে। তোমার এসব আদিক্ষেতা ছাড়াও আমার আরো অনেক কাজ থাকে বাইরে, হ্যাঁ, সেগুলো করতেই সময় যায়। আমাকে তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন? কি এমন কামাই করে এনেছো যে আমার উপর রাগ দেখাচ্ছ? দেখো গিন্নি, সারাদিন কাজ করে এসে এখন এসব ভালো লাগছে না আমার, বুঝলে? আমার আরো রোগা আর সুন্দরী হওয়ার জন্য একটা ক্লাসে ভর্তি করিয়ে দিতে বললাম, সেটা তো পারলে না। এই ব্যাগটায় কি আছে? এই ব্যাগে অনেক টাকা আছে। আজকে ফ্যাক্টরির একটা নতুন ডিল পেয়েছি, সেই জায়গার অর্থায়ন আমাকেই দেখতে হবে। তাই এই টাকাটা মানে ম্যানেজার কাজে লাগানোর জন্যই দিয়েছে। এই টাকা দিয়ে নতুন ডিল নয় বোকা, তোমার আমার ভাগ্য খুলবে এই টাকা দিয়ে। কি যাতা বলছো তুমি? আমি ঠিক বলছি, আমি যা যা বলবো তুমি সেই মতো কাজ করলে তোমাকে আর কখনো কাজ করতে হবে না। কি করতে বলছো তুমি? শোনো তবে। তোর দিন দিন যেভাবে বাড়ছে, তাতে করে আর সবজি কাটারও উপায় নেই দেখছি। একটু বসলে কোমরে কেমন ব্যথা করছে। কই গো গিন্নি, এই দেখো কি এনেছি তোমার জন্য। সে কি, এত টাকা খরচ করে তুমি এত বড় একটা মাছ নিয়ে এলে কেন? এমনিতেই আমাদের সংসারে কত খরচ, ওই ছোট্ট দোকান চালিয়ে সংসার চলে না ঠিক মতো, আর তুমি কিনা এত বড় একটা মাছ নিয়ে এলে। রোজ রোজ তার আনি না, আমার মেয়েটা ঠিক মতো বড় মাছ খেতে পায় না, তাই আজকে সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইনি আর এসে। এনেছো ভালো করেছো, এখন মাছ রেখে যাও, দোকানে যাও। ঠিক আছে গিন্নি, আমি তবে দোকানে গেলাম। হ্যাঁ, দুপুরে ননিকে দিয়ে ভাত পাঠিয়ে দিও। বৌদি, আরে ও বৌদি, কোথায় গেলে সবাই? এই দেখো আমি ফিরে এসেছি বাড়িতে ইন্দুকে নিয়ে। হ্যাঁ, আরে তপন দাদা যে, তা এতদিন বাদে বুঝি দাদা বৌদির কথা মনে পড়লো? মনে তো সব সময় পড়ে দিদি, কিন্তু কি বলবো বলো তো, আমি শহর ছেড়ে গ্রামে এসে থাকলে তোমার মতো মোটা হয়ে যাব, যা আমি কখনোই চাই না। সেই সব কথা পরে বলা যাবে, এখন তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর দেখি। দুপুরে ননিকে তো দাদার কাছে পাঠিয়ে বাজার সদার করাবোক্ষণ। অনেক পথ পাড়ি দিয়ে এসেছি, চলো ইন্দু ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি তোমাদের জলখাবারের ব্যবস্থা করছি। ছায়াদি, শুনলাম তোমার রোগা চা এসেছে নাকি?
হ্যাঁ রে কমলা, আজ সকালে এসেছে, ঘরে বিশ্রাম নিচ্ছে বোধহয়। কিন্তু অমন রোগা মানুষ আমি গায়ে একটা বউকেও এমন দেখিনি। মেয়ে বউ মানুষ একটু গায়ে কাতারে মোটা সোটা নাও থাকলে কেমন দেখায় বলে তো। কিন্তু আমার মতো হলে তো আবার সমস্যা। আগে আমি রোগা ছিলাম, ভালোই ছিলাম, তাই তো মনে হয় এখন কোথাও দুদণ্ড বসতে পারি না, কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে উঠি। ওসব কোনো ব্যাপার না, তুমি হাড়ের বউকে দেখো না, কত মোটা। কই, সে তো দিব্যি চার বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছে। কি জানি বাপু, আমার তো আর শরীর চলে না। শরীর চলবে কি করে? দিন দিন কেবল হাতির মতো শরীর হচ্ছে, আর ওজন বাড়ছে। বলি, এই শরীর নিয়ে কোথাও যেতে পারবে দিদি? কেন রে ছোট, কি হয়েছে? আবার বলছো কি হয়েছে? এমন শরীর নিয়ে চলাফেরা করতে লজ্জা করে না দিদি? আমি হলে তো লজ্জায় মরে যেতাম। কি বলছো কি তুমি এসব? আমি ঠিক বলছি, এমন হাতির মতো শরীর আমাদের শহরে একটা মানুষেরও নেই। আর এখানে এসে দেখি সবার এমন অবস্থা। এমনিতেই দাদার আয় নেই, তার উপর কেবল অন্ন ধ্বংস করে মোটা হচ্ছ দিদি। তুই কিন্তু আমাকে এবারে অপমান করছিস ছোট। সে তুমি যাই মনে করো না কেন, আমার কথা আমি বলবোই। কি থেকে যে কি করে ফেললাম আমি, কাজটা একদম ঠিক করিনি। এখন সবাই জানলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কি ব্যাপার, ঘরের মধ্যে এভাবে অস্থির হয়ে হাঁটাহাঁটি করছো কেন? হাঁটার হলে বাইরে গিয়ে হেঁটে এসো। না না, আমার এখন বাইরে যেতে ভালো লাগছে না, আমার খুব চিন্তা হচ্ছে গো। কি চিন্তা? কাজটা করা আমাদের একদম ঠিক হয়নি, তার উপর এখন না আমার বিবেক বাধা দিচ্ছে আমাকে আবার। আমার আবদার পূরণের মুরদ নেই, এখন এসেছে বিবেকবান হতে। বলি, ওসব আমার বুদ্ধি। আমি কিছু না করলে আজীবন তোমার দাদার মতো দরিদ্র হয়ে জীবন যাপন করতে হতো। দাদার সৎ আয় গো, আর যারা সৎ পথে আয় করে না তাদের কোনো অশান্তি থাকে না গিন্নি। হয়েছে, আর ভাষণ দিতে হবে না। কেমন শান্তিতে আছে সে, তা আমি দেখতে পাচ্ছি। তার বউ অশিক্ষিত, দিনে দিনে খেয়ে খেয়ে কেবল হাতির মতো মোটা হচ্ছে। এখন ওসব বাদ দিয়ে চলো শহরে এক পাক ঘুরে আসি। এখন আবার শহরে কেন? আমার রোগা থাকার জন্য কিছু খাবার খেতাম, সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো কিনে আনতে হবে না? মাঝে মাঝে তোমার আবদার শুনলে আমার এমন রাগ ওঠে না, শুধু তোমাকে আমি কিছু বলতে পারি না। আমার নিজের চিন্তায় বেহাল দশায় আছি, আর তুমি আছো তোমার বিলাসিতা নিয়ে যত সব। একা হাতে আর পারি না, দিনে দিনে শরীর ভারী হয়ে যাওয়াতে এখন আর বসেও থাকতে পারি না। ননি, ও ননি, এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? একা হাতে আমি আর কত কাজ করবো রে, তুই একটু আমার সাথে কাজ করেও তো দিতে পারিস নাকি? আমি কেন কাজ করব শুনি? আমার কি কাজ করার বয়স হয়েছে এখনো? শোনো দেখি, মুখ পরির কথা শোনো। মায়ের কাজে সাহায্য করবি, তার জন্য আবার বয়স লাগে নাকি? কাকিমাকে বলো না, সে বাড়িতে আসা অবধি কেবল গায়ে বাতাস লাগিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আর আর মানুষকে রোগা হওয়ার বুদ্ধি দেয়। থাক মা, এভাবে বলতে নেই। ওরা দুদিনের অতিথি, ওদের দিয়ে কি কাজ করানো যায়? তাহলে করো তুমি একা একা, আমি খাবার জল এনে দিয়ে যাচ্ছি। আর এর থেকে বেশি কিন্তু কিছু করতে পারবো না মা। বাবা, এই তাপে বসে তুমি রান্না করছো কি করে দিদি? এভাবেই করতে হয় রে বোন। আয় না, বস এখানে। কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন বড়দি? বসতেই কষ্ট হচ্ছে বুঝি? না, তেমন না, আমার অভ্যেস আছে। দাদার এই সংসারে এসে তোমাকে কতই না সহ্য করতে হচ্ছে। আমাকে দেখো না, কত শান্তিতে সংসার করছি। এই সংসারে না পেলে বিলাসিতা, না পেলে রোগা হয়ে ঘুরতে। তোর দাদা বড্ড ভালো মানুষ রে ছোট, মানুষটা আজীবন আমাকে সুখে রাখার চেষ্টা করেছে। এমন মোটা সোটা হলে তুমি সুখী থাকবে কি করে? তুমি আমার মতো রোগা হয়ে যাও দিদি। রোগা হবার জন্য কি করব আমি? আমি আছি তো, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। কদিনেই তোমাকে আমার মতো রোগা আর সুন্দরী করে দেব। শোনো তবে,
আমি তোমায় বলে দিচ্ছি কি কি করতে হবে। মা, ও মা, একটু কিছু মুখে দাও। এভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে। আমার কিছু হবে না, কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করিস না তো, তুই যা গিয়ে খেয়ে নে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে দুর্বল লাগছে তোমায়। এভাবে থাকলে শেষে শরীর আরো দুর্বল হয়ে যাবে যে। এত কিছু তোকে ভাবতে হবে না, তুই গিয়ে খেয়ে নে যা। আর তোর বাবার জন্য ভাত বেড়ে রাখ, এলে খেতে দিস। কি ব্যাপার গিন্নি, কদিন ধরে তুমি নাওয়া খাওয়া বন্ধ করে এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুমি যাও হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। ননি, ও ননি, তোর বাবাকে দুটো ভাত দে মা। ননি কেন ভাত দেবে? তুমি আমাকে খেতে দেবে আর আমার সাথে বসে বসে খাবার খাবে। কি হয়েছে কি? আমি এখন খাবো না। এসব বদবুদ্ধি কে যে তোমার মাথায় প্রবেশ করালো কে জানে। এখন আলমারিতে কিছু টাকা রাখতে দিয়েছিলাম, সেগুলো দাও তো। সেগুলোতে নেই, আমি খরচ করে ফেলেছি। কি খরচ করে ফেলেছো মানে? কি করে তুমি এত টাকা খরচ করলে? হ্যাঁ, তুমি জানো না ও টাকা দিয়ে আমি দোকানে মাল তুলবা? আমি আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনেছি ছোটর সাথে বাজারে গিয়ে। কি শুরু করেছো তুমি এসব? হ্যাঁ, দিনে দিনে তুমি দেখি ছোট বউয়ের মতো বেপরোয়া হয়ে যাচ্ছ। হ্যাঁ, আর কত বোকা বানিয়ে গায়ে শান্ত বউটি বানিয়ে রাখবে আমায়? খেতে দিচ্ছে, খেয়ে দোকানে যাও। আমার এখন ঝগড়া করতে ভালো লাগছে না। শুনলে তো ডাক্তারবাবু কি বললো? অতিরিক্ত রোগা হবার আশায় তুমি যে না খেয়ে থেকেছো, এ কারণেই আজকে এই অবস্থা। এভাবে না খেয়ে থাকলে পরে আরো বড় বিপদ হতো। কেন যে তুমি এসব ভূত তোমার মাথায় চাপে? ভালো লাগে না বাবা, মেয়ে ছেলে ও। আমি তো আগেই ভালো ছিলাম, ছোট আমাকে সব সময় মোটা বলে কটাক্ষ করেছে, সেজন্যই রোগা হওয়ার জন্য জেদ চাপলো মাথায়। আজকে বাড়ি যাই, তারপরে ছোট বউকে দুটো কথা শুনিয়ে দেব। দেখো তো ওর কথা শুনে আজকে কি বিপদ ঘটতে চলেছিল। ওয়ে মশাই, এ গ্রামে তপন বলে একটা লোক আছে, যার বাড়িটা তার বাড়িটা কোথায় বলতে পারবেন কি? আপনি কোন তপনকে খুঁজছেন? যে শহরে চাকরি করে? আগে হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু তার ঠিকানাটা দিতে পারবেন? সে তো আমার ভাই, কিন্তু কি হয়েছে কি? তাকে কেন খুঁজছেন? আপনার ভাই কি কীর্তি করে এসেছে সব যেতে যেতে বলবো, চলুন। গিন্নি, গিন্নি আমাকে এক কাপ চা দিয়ে যাও তো। সকাল থেকে তো বৌদিকে বাড়িতে দেখছি না। আমাকে আর কাজের কথা বলবে না বলে দিলাম। তোমার বৌদি আমাকে কাজ করতে দেখলেই শেষে কাজে লাগিয়ে দেবে। এটা তো আমাদেরই বাড়ি, এখানে কাজ করলে কি মান চলে যাবে নাকি? না না বাবা, আমি এখানে কোনো কাজ করতে পারবো না। আমার হাত আর নখ যে নষ্ট হয়ে যাবে তাহলে। লোকের টাকা চুরি করে এনে এখন নখের যত্ন নিবি নাকি ছোট? স্যার আপনি? স্যার 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 আমি। তা কি ভেবেছিলে তোমাকে খুঁজে পাবো না? এমন একটা ঘৃণ্য কাজ করে তুমি কিনা এখানে এসে লুকিয়ে আছো। ছি তপন, ছি! আমি কখনো ভাবতে পারিনি আমার ভাই হয়ে তুই এমন নিচে নেমে যাবি। ছিছি করছেন কেন দাদা? ওই টাকাতে ওরও তো ভাগ আছে। ও এত কষ্ট করে কাজ করে, সেখান থেকে কিছু টাকা নিলে কি এমন হয়ে যায়? তুই চুপ কর, আমাকে রোগা হবার বুদ্ধি দিয়ে মারতে বসেছিলি। নিজে বিলাসী জীবনযাপন করার জন্য আমার ঠাকুরপোটাকে এমন বিপদের মুখে ঠেলে দিলি তুই। নেহাত আমি ভালো মানুষ, তাই এখনো থানা পুলিশ করিনি। ভালোই ভালোই আমার টাকাটা ফিরিয়ে দাও তপন, আর অফিসের কাজ থেকে তোমাকে বরখাস্ত করা হলো। কিন্তু টাকা যে সব শেষ হয়ে গেছে, সব টাকা আমার গিন্নির বিলাসিতার পেছনে ব্যয় করে ফেলেছি যে। আপনি চিন্তা করবেন না, আপনার সব টাকা আমি দেব। তবে এই টাকা ভাই দোকানে থেকে কাজ করে শোধ করবে, আর ছোট বউ বাড়ির কাজ হিসেল এইসব সামলে শোধ করবে। রাজি হলে তারপর আমি দেব। কি আমি করব হেঁসেলের কাজ? কখনোই না। বেশ, আপনি থানা পুলিশ করুন বাবু, পুলিশ এসে ওদের কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাক। না না বর্দি, এভাবে বলো না, আমি সব করব। তাহলে তুমি সাজুগুজু করে রোগা হয়ে থাকবে কি করে কাকিমা?
এভাবে গায়ের মহিলাদের মতো সংসার করলে তো মোটাসোটা হয়ে যাবে। বেশি লোভ আর বিলাসী জীবনযাপনের তাড়নায় নিজে তো লোভ করেছিস, সেই সাথে স্বামীটাকেও পাপের পথে যেতে বাধ্য করেছিস। এবারে ফল ভোগ কর।